হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম একটা ক্লাসে। আজ করাবো সপ্তম শ্রেণী গণিত। চলো এই বইটা তোমরা হাতে নাও এবং চলে এসো অধ্যায় 11 নম্বর অধ্যায় ভগ্নাংশের বর্গমূল। এই অধ্যায় থেকে তোমাদের যে অঙ্কগুলো রেখেছি সেই অঙ্কগুলোতে আমরা চলে আসবো। কষে দেখি 11.2, কষে দেখি 11.2 থেকে আজকের ক্লাসে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা দেখব। 13 থেকে আমরা শুরু করবো আজকের ক্লাস। দেখো 145 পেজ, তোমরা চলে এসো। আজকের ক্লাসে যে অঙ্কগুলো হবে দেখো 13 থেকে আমরা শুরু করব। এর আগের যে অঙ্কগুলো তোমাদের কিন্তু দেওয়া হয়ে গেছে আগের ক্লাসগুলোতে। কষে দেখি 11.2 অনেকগুলো ক্লাস দেওয়া হয়েছে, তো যারা আগের ক্লাসগুলো দেখোনি তোমরা আগের ক্লাসগুলো আগে ভালো করে দেখানো, ঠিক আছে? তো চলো কষে দেখি 11.2 এর আজকের এটা শেষ ক্লাস। আজকে 13 এবং 14 দাগে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা কমপ্লিট করে দেবো। তো আমরা দেখে নেব আজকের যে প্রথম প্রশ্ন আছে 13-এর 1 নম্বর প্রশ্নটা। দেখো এখানে আমাদের যেটা বলেছি 13-এর 1 নম্বরটা, দেখো √6 আছে। বলছে √6-এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করে দেখাতে হবে √6-এর, ঠিক আছে? তো দেখো কিভাবে আমরা 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করব, নিয়মটা ভালো করে দেখে রাখো। √6 আছে না, তো তোমরা প্রথমে 6 লিখো, যে 6টা আছে, 6 লেখার পর দশমিক দিয়ে দিবা। দশমিক দেওয়ার পর এখানে জোড়া জোড়া শূন্য নাও, এই যে 1 জোড়া নিলা, আর 1 জোড়া নিলা, 2 জোড়া। দেখো 2 দশমিক স্থান পর্যন্ত বলেছে, তাই 3 জোড়া শূন্য নিবা, আর 1 জোড়া শূন্য নিয়ে নিই, ঠিক আছে? 3 দশমিক বললে 4 জোড়া নিব, 4 দশমিক বললে 5 জোড়া নিব, মানে যত দশমিক বলবে তার চেয়ে 1 জোড়া বেশি শূন্য নিয়ে নিবা, ওকে? এভাবে নেওয়ার পর এখন আমাদের যে বর্গমূল করার যে নিয়মটা সেই নিয়মে আমরা কাজ করব। তাহলে তো জোড়া জোড়া হয়েছে, এখন 6টা বেঁচে গেল, 6কে নিয়ে কাজ। তো আমাদের এখানে দেখো এখানে 2 নিতে হবে, 2 নিলে 2 দিয়ে গুণ, 2 দিয়ে 4। তুমি যদি 3 নিতে এখানে, তো 3 যদি নাও তো 3 নিলে 3 3-এ 9, 3 3-এ 9 বড় হয়ে যাচ্ছে, তার জন্য 2 দিয়ে করবা, 2 2-এ 4। এবার বিয়োগ করো, 4-এ কত দিলে 6, 2 দিলে। এবার এখানে এভাবে টান দাও, এবার এই 2-এর ডবল এখানে বসাবা, 2-এর ডবল 4, একটু জায়গা রাখবা। আচ্ছা এই যে প্রথম জোড়াটা নামাবো, 2টা ছোট হয়ে যাচ্ছে, তাহলে এই যে দশমিকটা ছিল না, দশমিকটা উঠে এখানে নিয়ে চলে আসো, এখানে চলে আসবে দশমিকটা উঠে। এবার 1 জোড়া আমি শূন্য নামালাম, হয়ে গেল এখন 200। এই 200কে নিয়ে আমরা কাজ করব। আছে তো আমাদের হাতে 4, এবার 4-এর পাশে কোনো সংখ্যা বসাবো, যে সংখ্যা বসাবো সেই সংখ্যা দিয়ে গুণ করবো। ধরো আমি 4-এর পাশে 4 নিলাম, তা 4 নিলাম তো 4 দিয়ে গুণ করবো। 4 4-এ 16-এর 6, হাতে থাকলো 1, 4 4-এ 16, 1-এ 17, 176 আছে, 200 হলে 176। এখন যদি 4-এর পাশে 5 বসাও তাহলে 5 দিয়ে গুণ করবা, দেখবো 5 দিয়ে গুণটা কিন্তু 200-র চেয়ে বড় হয়ে যাবে, তাই না? তাহলে 200-র চেয়ে বড় নিলে হবে না, 200-র চেয়ে যেন ছোট থাকে বা সমান, তা ছোট হয়েছে আমরা ছোটটা নিব। তা আমি 4 বারে করলাম, 4 বারে 176, এখানে আমরা 4টা বসাবো। এবার বিয়োগটা করো, 6 কত দিলে 10, এটা 4 দিলে এটা হয়ে গেল আমাদের 9, তাই না? এই যে শূন্যটা 10 যেটা 9 হয়ে যাবে, যেহেতু ধার নেওয়া হয়েছে এখানে। আচ্ছা 9 7-এ কত দিলে 9, এটা 2 দিলে, আর 2টা 1 হয়ে গেল, 1 1-এ মিলে গেল, 0 0 বাদিকে বসাই না। আচ্ছা এভাবে বিয়োগফলটা হলো 24। এবার আবার এখানে টান দাও, আর এর ডবল বসাও, 24-এ ডবল 48, এই 2 4-এ 8, 2 দিয়ে 4। আচ্ছা এখানে দশমিক বসাবা না, শুধু সংখ্যাটা ডবল করে দিবা, ওকে? একটু জায়গা রাখো। এবার দেখো প্রথম জোড়াটা নামিয়ে দিয়েছি, এই যে প্রথম জোড়া আমি দাগ মেরে দিলাম, এই যে এই জোড়াটা নামালাম বলে এখানে টিকচিহ্ন মারলাম। এবার এই জোড়াটা নামাবো, দ্বিতীয় জোড়া শূন্য নামালাম, এখন 2400। তাহলে আমাদের এখন আছে হাতে 48 আছে, তাহলে 48-এর পাশে কোনো সংখ্যা বসাতে হবে, যে সংখ্যা বসাবো সেই সংখ্যাতে গুণ করবো। আমি 4 বসালাম, তাহলে 4 বসালে আমি 4 দিয়ে গুণ করছি। আচ্ছা এইভাবে কতবার চলবে? এই যে দশমিকের পর আমাদের দরকার 2 দশমিক স্থান পর্যন্ত বলেছে না, তা দশমিকের পর 3টা সংখ্যা, দশমিকের পর যখনই 3টা সংখ্যা পেয়ে যাবা বাস থেমে যাবা, কাজ কমপ্লিট। চলো আমরা 4 দিয়ে দেখি, 4 4-এ 16, 6, হাতে থাকলো 1, 4 8-এ 32, 33-এ 3, হাতে 1, 4 4-এ 16, 16 আর
ওদিকে হাতে 3 ছিল আমাদের, 16 আর 3 19 হয়ে যাবে। দেখো আমরা এটা পেলাম 1936, 4 দিয়ে গুণ করে। এখন যদি আমরা 5 দিয়ে মানে 5 বসিয়ে 5 দিয়ে গুণ করতে না, তাই এই যে 24 হচ্ছে বড় মান চলে আসতো। তা 5 দিয়ে যখন বড় হবে তাহলে 4 দিয়ে নিব আমরা, তাহলে এখানে আমি 4 বসালাম। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে দেখো আমি এখানে বসিয়ে দেবো কত, এই যে 19 আর এখানে 36। ঠিক আছে, 4 দিয়ে নিলাম। আমি আবার বলছি 5 দিয়ে কিন্তু বড় হয়ে যাবে। চলো তোমাদের একবার আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে 48 ছিল না, এই যে 5 যদি নাও তো 5 দিয়ে গুণ করো। দেখো এই 24 হচ্ছে বড় মান পাবা, লক্ষ্য করো। 5 5 25 5, হাতে থাকলো 2, 5 8 40, 40 হাতে 2, 40 2 42 2, হাতে 4, 5 4 20, 20 আর 4 24, 2425 দেখো চলে আসলো। এটা আছে আমাদের 2400, বড় হয়ে যাচ্ছে না বলে আমরা 4 দিয়ে নিয়েছিলাম। আচ্ছা এখানে বিয়োগ করো, 6 কত 10, আমাদের এখানে 4 দিলে এটা 9 হয়ে গেল, 3 কত 9, 6 দিলে 4টা 3 হয়ে গেল, 3কে আমরা 13 ধরে নেব, 9 কত 13, 9 কত 13, 4 দিলে 9 4 13 হয়। দেখো এটা মিলে গেল আমাদের 464 আমাদের নামলো। আচ্ছা আবার এখানে একটা টান দিলাম। আচ্ছা আমরা যেখানে 4 নিয়েছিলাম তো এখানে তো আমাদের 4টা বসাতে হবে, আমি 4টা তখন বসাইনি, এখানে 4 দিয়ে করেছি, এবার এখানে 4টা বসাতে হবে। এবার এই সংখ্যাটা ডবল আবার বসাতে হবে, চলো বসাই। 2 4 8, আবার 2 4 8, 2 দিয়ে 4, এইভাবে দাঁড়ালো আমাদের। আচ্ছা তাহলে এবার দেখো তো এই সংখ্যাটা ছোট হয়ে গেল না, এটা বড়। আমাদের যে শেষে জোড়াটা শূন্য আছে এই জোড়া শূন্য নামিয়ে দেবো। এবার রয়ে গেল এই সংখ্যাটা। আবার আমাদের যেটা নিয়ম, এই যে 488 আছে এর পাশে কোনো সংখ্যা বসাতে হবে, যে সংখ্যা বসাবে সেই সংখ্যাতে গুণ। আমি যদি এখানে 9 বসাই তাহলে আমি 9 দিয়ে গুণ করি। ঠিক আছে, এভাবে 9 নিয়ে নিলাম যেন আমাদের এর চেয়ে বড় না হয়। চলো গুণ করি, 9 9 81 1। আচ্ছা 9 9 81 1, হাতে থাকলো আমাদের 8, আবার 9 8 72, 72 আর ওদিকে হাতে 8 ছিল, তাহলে 72 আর 8 আমাদের হয়ে যাবে কত, 80 হয়ে যাবে। 80 শূন্য, হাতে আবার 8 থাকলো, 9 8 72, 72 8 আবার কিন্তু 80, 80 শূন্য, হাতে থাকলো আবার 8, 9 4 36, 36 আর হাতে 8 ছিল, 36 আর 8 আমাদের হয়ে যাবে 44। দেখো 9 দিয়ে গুণ করে এটা পেলাম। দেখো এর চেয়ে কিন্তু আমাদের ছোটো মান আছে, তাই না? এবার এর চেয়ে বড়ো তুমি কত নিবে, 10 দিয়ে তো বড়ো হয়ে যাবে। তাহলে আমি 9 বারে পেলাম, দেখো ছোটো মান পেয়ে গেছি, এই যে 9। তাহলে এটা আমরা এখানে বসিয়ে দেবো, আর বসানোর কোনো প্রয়োজন নাই। এই যে আমাদের যে গুণফলটা এই জায়গায় বসানোর কোনো দরকার নাই। কেন বসাবো না, যেহেতু দশমিকের পর 3টা সংখ্যা চলে এসেছে, আর এখানে কোনো কিছু করার প্রয়োজন নাই। ঠিক আছে, আমাদের এই সংখ্যাটা দরকার ছিল, 9 বারে আমাদের কাছে। চলো এখন আমরা পেয়ে গেছি দশমিকের পর 3টা সংখ্যা। এবার যে বলেছিল √6 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, সেটা আমরা বের করে দেখাবো। তো আমরা এখানে লিখব যে √6 2 দশমিক, তো 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। দেখো আসন্ন মানটা বুঝো ভালো করে, এর আগের ক্লাসগুলোতে তোমাদের বারে বারে দেখিয়েছি, আবারও বুঝো। দেখো 2, এই যে 2 পূর্ণ সংখ্যাটা তো বসে যাবে, দশমিক বসালাম, পরের সংখ্যাটা বসিয়ে দাও 4, কারণ 2 দশমিক বলেছে, দশমিকের পরে একটা সংখ্যা তো বসিয়ে দাও, কোনো অসুবিধা নাই। তারপরে যে পরেরটা যে 2 দশমিক, যেটা এই যে 4 নম্বরটা, ঠিক আছে, দশমিকের পর 2টা সংখ্যা নিতে হবে। 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বলতে দশমিকের পর 2টো সংখ্যা রাখবো। এবার এই যে 2 নম্বর সংখ্যাটা 4 আছে, এই 4টা হয় 4-এ থাকবে এখানে, না হলে 4টা 4-এর সঙ্গে 1 যোগ হবে, 5 হয়ে যেতে পারে। আচ্ছা এখানে 1 যোগ হবে কি হবে না কী করে বুঝবো, এই যে পরেরটা দেখো, এর পরের সংখ্যাটা দরকার, একে দেখেই আমরা বলতে পারবো এর সঙ্গে যোগ হবে কি হবে না 4-এর সঙ্গে। পরেরটা 9 আছে, মানে 5-এর চেয়ে বড় সংখ্যা আছে 9টা, 5 কিংবা 5-এর চেয়ে যদি বড় হয় তাহলে এই 4-এর সঙ্গে 1 যোগ করে দেবো, 4টা হয়ে যাবে আমাদের 5 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেছি দেখো অ্যান্সারটা, √6 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা পেয়ে গেলাম 2.45, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। চলো পরে আমরা 13-এর 2 নম্বরে চলে আসবো।
তার 2 নম্বরটা। এবার আছে রুট 8 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করে দেখাবো। তাহলে রুট 8 আছে, তাই তো? তাহলে আমাদের নিয়ম এই যে 8 সংখ্যাটা লিখো, তারপর দশমিক দিয়ে জোড়া জোড়া শূন্য নাও। 1 জোড়া আর 1 জোড়া, 2 দশমিক বলেছে 3 জোড়া নেব। এই যে দেখো 3 জোড়া আমি শূন্য নিয়ে নিলাম। তাহলে এবার বর্গমূল 8কে আমরা করব। দেখো 3 নিলে 3 3 9, তার 2 বারে যাবে, 2 2 এ 4, বিয়োগ করে 4 নামবে। এবার এখানে নিয়ে ডবল করে বসাও, সেই দশমিকটা উঠে এখানে চলে আসবে, যেটা নিয়ম আমাদের। আচ্ছা এখানে 1 বসালেও তো এটা ছোট হয়ে যাবে, তাহলে আমরা এখানে প্রথম জোড়া শূন্যটা নামালাম, 400 করে দিলাম। এবার আমাদের এখানে দেখো 400 আছে তো, তাহলে এখানে আমি কবারে নিব, 8 বারে নিই। 8 বারে যদি নেওয়া হয়, দেখো 8 বারে গুণ করো, মানে 8 8 64, 4 হাতে থাকলো 6, আর 8 6 মানে 8 4 32, 32 আর ওদিকে হাতে ছিল 6, 32 আর 6 38। দেখো আমাদের এটা দাঁড়ালো, মানে 8 দিয়ে ছোট হবে, আর 9 দিয়ে করলে বড় হয়ে যাবে 400 চেয়ে। আমি 8 বারে নিলাম, বিয়োগ করে এটা 4 কত দিলে 10, এটা 6 দিলে এটা 9 হয়ে গেল, 8 কত দিলে 9, এটা 1 দিলে 16 নামলো আমাদের বিয়োগফলটা। এবার এই জোড়াটা নামাজ দেবো, আর এখানে এর ডবল বসাও। এর ডবল বলতে 2 8 16 6, আর 2 দিয়ে 4 একে 5, এটা 56 হবে এই ডবলটা, দশমিক নিয়ে আসবা না, শুধু সংখ্যাটা ডবল। আচ্ছা এবার 1600 আছে না। এবার দেখো এবার আমরা এখানে 2 দিয়ে করি, 2 দিয়ে 2 বসালে 2 দিয়ে গুণ করো, 2 2 এ 4, আর 2 6 12 2, হাতে হলো 1, আর 2 5 এ 10, 10 আর 1 11। এই যে আমাদের এটা দাঁড়ালো। দেখো তাহলে 2 বারে আমাদের কিন্তু এটা আসবে, 3 বারে কিন্তু বড় হয়ে যাবে, 1600 চেয়ে 2 বারে যাবে, এখানে আমি 2 নিয়ে নিলাম। বিয়োগ করো 4 কত দিলে 10, এটা আমাদের 6 দিলে হবে, 9 হয়ে গেলো, 2 কত 9, 2 কত 9, এটা 7 দিলে, এটা হয়ে গেলো 5, 1 কত দিলে 5, এটা হয়ে গেলো আমাদের 4 দিলে। দেখো আমাদের 476 নামলো। আবার এর ডবল করে দাও, এর ডবল বলতে 2 2 এ 4, 2 8 এ 16, 2 5 এ 10। এই যে দেখো 2 দিয়ে 4, 2 56 হবে, তাই না? এটা দাঁড়াবে সংখ্যাটা, এর ডবল করলে এটা দাঁড়াবে। আচ্ছা এখন এটা ছোট হয়ে যাবে, তার জন্য আমরা এই যে শেষের জোড়াটা নামিয়ে দেব। এখন যদি দেখি আমরা কবারে করব, 8 বারে, ঠিক আছে, 8 বারে যাবে। দেখো আমি এখানে তোমাদের দেখিয়ে দিই, এটা এই যে 564 আছে না, এই যে গুণটা যদি করো 8 যদি 8 বসাও, তাহলে 8 দিয়ে গুণ করতে হবে। 8 8 64 4, চলো গুণ করে দেখি কত দাঁড়াচ্ছে আমাদের। 8 8 64 4, হাতে তাহলে 6, 8 4 32, 32 আর 6 38, 38 এ 8, হাতে থাকলো 3, 8 6 48, 48 আর 3 51, 51 এর 1, হাতে থাকলো 5, 8 5 এ 40, 40 5 45। দেখো তো এই যে আমাদের এটা 47 600 আছে, মানে এখানে আছে 4000, না 47, কত বলবো এটাকে, 47,600 বলবো আমরা, 47,600, আর এটা আছে 45,184 আছে। তাহলে আমাদের দেখো তো এটা ছোট মান দাঁড়ালো, 8 দিয়ে করলাম। এখন 9 দিয়ে গুণ করলে কিন্তু এর চেয়ে বড় হয়ে যেত, তাহলে আমাদের কিন্তু এই যে 8 বারে যাবে, এটা এই যে 8 বারে গেল, আর কোনো কিছু দরকার নাই, দশমিকের উপর 3টা সংখ্যা চলে এসেছে। এবার আমরা অ্যান্সারটা লিখে দেবো। অতএব লিখবো আমরা √8 এর 2 দশমিক স্থান পর্যন্ত, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান সমান 2.8। দেখো 2.8 পূর্ণ সংখ্যা বসিয়ে দেবো, দশমিকের উপর একটা সংখ্যাও বসিয়ে দেবো। এবার পরের যে সংখ্যাটা আছে যে 2, দশমিকের উপর দুটো সংখ্যা নিতে হবে, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বলতে। তাই এই যে 2টা 3 হয়ে যাবে, 2টাকে আমি 3 করে দেবো, 2 এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে, কারণ এটা 8 আছে, পরের সংখ্যাটা 5 কিংবা 5 চেয়ে বড় থাকলে এর সঙ্গে 1 যোগ হয়ে যায়। দেখো আমরা পেয়ে গেছি। তাহলে √8 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা পেয়ে গেলাম 2.83। এটা আমাদের অ্যান্সার। পরের প্রশ্নতে আমরা চলে আসব। তেরোর 3 নম্বরটা করাবো। আছে আমাদের √11, এই √11 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 3 দশমিক বলেছে এখন। তাহলে তোমরা এক কাজ করো, এই যে 11কে লিখো, দশমিক নাও, 3 দশমিক বলেছে, তার 4 জোড়া শূন্য নিবা, 1 জোড়া
আর এক জোড়া, আর এক জোড়া, এক জোড়া, দু জোড়া, তিন জোড়া, চার জোড়া। 3 দশমিক বললে 4 জোড়া শূন্য নেবা। চলো বর্গমূল করব। 11 আছে, দেখো 3 3 9 আর 4 4 নিলে 4 4 16, 4 4 বড় হচ্ছে 3 নাও, 3 3 9। সে বর্গমূল বিয়োগটা করো, 9 কত দিলে 11, এটা 2 দিলে। আচ্ছা এবার এখানে এভাবে টান দিয়ে 3-এর ডবল এই 6 বসাও। এবার দশমিকটা উঠিয়ে এখানে নিয়ে চলে আসবা, এটা 6টা হলো। এবার এক জোড়া শূন্য নামিয়ে দাও, এক জোড়া নামালাম, এই যে দাগ মারি দিলাম। এখন আমরা দেখো 6-এর পাশে আমরা কত নেব। 6-এর পাশে আমি যদি ধরো এই যে 6 আছে তো, 6-এর পাশে আমি 3 নিলাম, তা 3 নিলে 3 দিয়ে গুণ। ওকে, 3 3 9 আর 3 6 18, 189, এটা 200। আচ্ছা যদি 4 দিয়ে গুণ করো না, তা 200 চেয়ে কিন্তু বড় হয়ে যাবে, তা 3 বারে যাবে। তাহলে আমরা পেয়ে গেলাম 189। 3টা আবার এখানে বসাবো, বিয়োগটা করি। 9 কত দিলে 10, এটা 1 দিলে, এটা মানে 9 হয়ে গেলো। 8 কত দিলে 9, এটা 1 দিলে। আচ্ছা মিলে গেলো এটা। আচ্ছা আবার এখানে এভাবে টান দিয়ে এবার এর ডবল বসাও। এবার 3 2 6, এই যে 2 3 6 আর 2 3 6, ঠিক আছে। দশমিক কিন্তু নিয়ে আসবা না, শুধু আমাদের সংখ্যাটাই আসবে এখানে। আচ্ছা এর পাশে আবার সংখ্যা বুঝবে, ছোটো হয়ে যাচ্ছে এখানে দেখো 11টা, তারা এই যে জোড়াটা নামাও, 1100 বানালাম। এবার আছে 66। 66-র পাশে দেখো আমি যদি 1 নিই, 2 দিলে কিন্তু বড় হয়ে যাবে, ঠিক আছে। 2 দিয়ে গুণ করো, এর চেয়ে কিন্তু বড় পেয়ে যাবা। তাহলে একবারে নিবা, একবার নিলে পরে এটাই আসবে আমাদের 1 6 6, আমি একবারে নিলাম। বিয়োগ করো, এটা হবে আমাদের 9, 9 হলো 6 কত হলো 9, এটা 3, এটা আমাদের 0, 10 ধরে নেবে এটাকে, 6 কত 10, এটা আমাদের 4, 439 আমাদের নামবে। এবার আবার ডবল বসাও, এই যে 2 6 6, যে ডবল করে দিলাম। এখন এটা 6টা হয়ে গেলো, তো এবার এই জোড়াটা নামাবো 0। চলো এবার 662 আছে তো, এই যে 662, এর পাশে সংখ্যা বসাবো। আমি 6 বসিয়ে 6 দিয়ে গুণ করছি। দেখো 6 6 36-এর 6 হাতে তাহলে 3, 6 দিয়ে 12, 12 আর হাতে 3 15, 15-এর 5 হাতে তাহলে 1, 6 6 36, 36 আর 1 37, 37-এর 7 হাতে তাহলে 3, আবার 6 6 36, 36 আর 3, 36 আর 3 চলে আসলো আমাদের 39। এই যে দেখো এই সংখ্যাটা দাঁড়ালো আমাদের 39 75 6। তাহলে এই সংখ্যাটা কিন্তু দেখো এর চেয়ে ছোট আছে। তুমি যদি 7 বসিয়ে 7 দিয়ে গুণ করতে না, তাহলে এর চেয়ে বড় হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু 6 বারেই নিব। আচ্ছা এখানে 39 7 5 6, তাহলে আমরা 6 বারে নিয়েছি, 6টা কিন্তু এখানেও বসিয়ে দেবো মনে করে। তাহলে অ্যান্সারটা আমাদের এখান থেকেই দাঁড়াবে 6 কত 10, এটা আমাদের 4 দিলে, এটা 9 হয়ে গেল। 5 কত দিলে 9, এখানে 4 দিলে, এটা 9টা 8 হয়ে যাবে। 7 কত দিলে 8, 1 দিলে। আচ্ছা এখানে ধার শোধ হয়ে গেছে। এবার 3টাকে 13 ধরবো, 9 কত দিলে 13, 9 কত 13, আমাদের 4 দিলে, এটা আমাদের 3 হয়ে গেলো, মিলে গেছে 0, 0 বাদিকে বসাই না। এটা দাঁড়ালো আমাদের 41 41 44, আমাদের কিন্তু বিয়োগফলটা হলো। আবার এখানে টান দিয়ে ডবল বসাবা, 2 6 12 2, এবার 2 একে 2, 2 একে 3 হয়ে যাবে এটা। তারপরে 2 3 6, আবার 2 3 6, এটা দাঁড়ালো, ঠিক আছে। এখন আমাদের এটা 6টা শেষের জোড়া, এই যে 0 ছিল 1 জোড়া, এটা নামিয়ে দিলাম। এবার এই যে দেখো আমাদের সংখ্যাটা দাঁড়ালো কত, 6 6 3 2, এর পাশে কোনো সংখ্যা নিতে হবে। আমি 6 নিলাম, তো 6 দিয়ে গুণ করব, গুণ করি চলো। 6 6 36-এর 6 হাতে তাহলে 3, 6 দিয়ে 12, 12 3 15, 5 হাতে তাহলে 1, 6 3 18, 18 আর 1 19-এর 9 হাতে তাহলে 1, 6 6 36, 36 1 37-এর 7 হাতে তাহলে 3, 6 6 36, 36 3 39। দেখো আমাদের 6 দিয়ে গুণ করে এটা আসলো। তুমি যে 7 দিয়ে গুণ করতে না, তো এর চেয়ে বড় পেয়ে যাবা। তাহলে আমাদের 6 বারে নিব আমরা, এই যে 6 দিয়ে এটা গুণ, আর 6টা এখানে বসিয়ে দেবো। তো এবার আমরা বসাই। আমাদের দেখো বলেছে 3 দশমিক স্থান পর্যন্ত বলেছে, 3 দশমিক স্থান পর্যন্ত বললে দশমিকের পর আমাদের 4টা সংখ্যা দরকার। তা দশমিকের পর 4টা সংখ্যা পেয়ে গেছি, আর কোনো কিছু করার প্রয়োজন নাই, ঠিক আছে। শুধু আমাদের এখানে দশমিকের পর 4টা সংখ্যা দরকার ছিল আমাদের। চলো আমরা এবার অ্যান্সারটা লিখি। তো আমরা অতএব দিয়ে লিখে দেবো, এই যে √11 বলেছিল এর 3 দশমিক বলেছে, 3 দশমিক
স্থান পর্যন্ত আসন্ন মান সমান সমান, দেখো এখানে মানটা বুদ্ধি করে দেখো 3 দশমিক বলেছে না, তাহলে 3 দশমিক, দশমিকের উপর দুটো সংখ্যা তো লিখে দাও, 3 1কে লিখে দেবো, তাহলে 3.31 তো বসিয়ে দিলাম। এবার এই যে 3 নম্বর সংখ্যাটা, এই যে 6 আছে, 6টা 6 থাকবে না, 1 যোগ হবে এর সঙ্গে, এখানে 1 যোগ হবে যেহেতু এখানে 6 আছে, এই সংখ্যাটা 5-এর চেয়ে বড় আছে না, তার জন্য এই 6-এর সঙ্গে 1 যোগ হবে, তাই এই 6টা 7 হয়ে যাবে, এই 6টাকে আমরা 7 করে দিলাম। তা দেখো অ্যান্সারটা 3.317, এটা কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে অ্যান্সার পেয়ে গেছি, এইভাবে কিন্তু আমাদের করতে হবে। আচ্ছা, এটা আমাদের কিন্তু 3 আছে, ঠিক আছে, এটা ভালো করে 3টা লিখি, 3 আছে, 3.317। পরে √12 আছে, 13-এর 4 নম্বরটা √12, এই √12-এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করবো। তাহলে আমি এই যে 12 লিখলাম দশমিক দিয়ে, আবার 4 জোড়া শূন্য নিবা, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, বর্গমূল। এখানে 3 3 9, 3 বারে যাবে, বিয়োগ করো, 9 কত হলে 12, এটা 3 দিলে ডবল, এটা 6 হয়ে যাবে, দশমিকটা উঠে এখানে চলে আসবে। এবার এই জোড়া শূন্য নামাবো, এইটা নামালাম। আচ্ছা, এখন দেখো আমরা এই যে 6 আছে না, তাহলে এখানে আমি 6 লিখলাম, তাহলে 6-এর পাশে কোনো সংখ্যা বসাবো, যে সংখ্যা বসাবো সেই সংখ্যাতে গুণ, আমি এখানে 4 বসালাম, তাহলে যেহেতু 4 দিয়ে গুণ করা যায় না, দেখো 4 4 ষোলোর 6, হাতে থাকলো কত, হাতে থাকলো আমাদের 1 থাকলো, আর 4 6 24, 1 25, দেখো 256, 300-এর কাছাকাছি আছে, মানে 4 দিয়ে ছোট আসলো, পাই দিয়ে গুণ করলে কিন্তু বড় হয়ে যেত, 5 বছরে পাই দিয়ে গুণ, তখন বড় হয়ে যাবে এর চেয়ে, 300-এর চেয়ে, তাহলে আমরা 4 বারে নেব, তাহলে এখানে আমাদের 4টা নিতে হবে, তাহলে এটা আমাদের দাঁড়ালো 256। আচ্ছা, এখানে বিয়োগটা করি, 6 কত হলে 10, এটা আমাদের 4, এটা 9 হলো, 5 কত হলে 9, এটা 4 দিলে এটা মিলে গেছে। আবার এর ডবল বসাও, এখানে এটা 8 আর 2 3 6, 68 হবে, দশমিকটা নিয়ে আসবে না এখানে, 6টায় গেলো এটা। এবার এই জলটা নামিয়ে দাও, এবার 600, এই যে 68 আছে, 68-এর পাশে কোনো সংখ্যা বসাবো। আচ্ছা, আমি এখানে 6 দিয়ে করি, চলো 6 দিয়ে গুণ, 6 6 36-এর 6, হাতে থাকলো 3, আর 6 8 48, 48 আর 3 51-এর 1, হাতে থাকলো 5, 6 6 36, 36 5 41, দেখো আমাদের 4100 কত পেলাম, আমরা 4116 পেলাম। ঠিক আছে, আচ্ছা 6 দিয়ে এটা পেলাম, যেহেতু 7 দিয়ে করতাম না, তো এর চেয়ে বড় হয়ে যেত, তো এটাই আমাদের ছোটো মান, তাহলে আমরা এখানে 6 দিয়ে করব, এখানে 6টা বসিয়ে দেবা মনে করে, তো এখানে লিখবো 4116, বিয়োগ করো, 6 কত হলো 10, এটা 4 দিলে এটা 9, 1 কত হলো 9, এটা 8 দিলে এটা 3 হয়ে গেলো, 1 কত হলো 3, 1 কত হলো 3, এটা আমাদের 2 দিলে নামলো কত, 284 নামলো আমাদের, দেখো তো, হ্যাঁ 284। এবার আমরা এখানে টান দিয়ে এর ডবল করো, 2 6 12 2, হাতে হলো 1, 2 4 8, 1 9, আর 2 3 6, 692 দাঁড়ালো এটা। এবার 6টা হয়ে গেলো, এই জায়গাটা নামাও শূন্য, যারা নামালাম। আচ্ছা, আমাদের এখন এই যে 992, আচ্ছা 992 আছে, তো এর পাশে আমি 4 বসিয়ে 4 দিয়ে গুণ করার চেষ্টা করি, এটা কিন্তু র্যান্ডম, যে কোনো সংখ্যা বসিয়ে করবা। ঠিক আছে, যখনই বড় পাবা তার ছোটো মানটা নিবা, তা 4 দিয়ে করে দেখি, 4 4 16-এর 6, হাতে থাকলো 1, 4 দিয়ে 8 1 9, আর 4 9 36-এর 6, হাতে 3, এবার 4 6 24, 24 আর 3 27, দেখো আমাদের এটা দাঁড়ালো, এই যে 27 69 আর 6 দাঁড়ালো, তো 4 দিয়ে করলাম না, তা এর চেয়ে ছোটো পেলাম, এখন যদি পাই দিয়ে করতে না, তো এর চেয়ে বড় হয়ে যেত, তার পাই দিয়ে যখন বড় হবে, তা চলো 4 বারে নেব, এখানে 4, এখানেও 4টা বসিয়ে দেবা, এবার এই সংখ্যাটা বসাও, 27 69 6, আর বিয়োগ করো, 6 করতে হলে 10, এটা 4 দিলে এটা হলো 9 হয়ে যাবে, 9 9 0 মিলে গেল। আচ্ছা, এখানে এই যে 4টা 3 হয়ে গেল, 3কে 13 ধরবো, তাই 6 কত হলো 13, এটা 7 দিলে, তাই না, 6 হলো 13, 7 দিলে। আচ্ছা, এটা আমাদের দেখো, এটা আমাদের 7 হয়ে গেলো, এদিকে কিন্তু আমাদের মিলে গেলো, এটা 27 মিলে গেছে আমাদের, 704 নামলো আমাদের, দেখো ভালো করে দেখো এখানে। চলো, এরপরে আমরা
এখানে ডবল করে দেবো, এর ডবল করো, এটা হয়ে যাবে 8, এই যে 2 4 8, 2 6 12, 12 2 হাতে থাকলো 1, আর 2 4 8, আর এটা হয়ে যাবে আমাদের কত, এটা হয়ে যাবে 9 হয়ে যাবে, আর 2 3 6, দেখো আমাদের এটা দাঁড়ালো আমাদের এই যে 69 28। এখন এটা ছোটো, তাই এটা আমাদের এই যে শেষের জোড়া শূন্য আমরা নামিয়ে দিলাম। তা এখন আমাদের এই যে 69 28 এর পাশে কোনো সংখ্যা বসাবো। এখানে আমি যদি দেখো, আমি যদি 2 নিই, ঠিক আছে, এই যে আমি যে 2 নিই, তাহলে 2 নিলে 2 দিয়ে গুণ করলে এর চেয়ে কিন্তু বড় হয়ে যাবে, ঠিক আছে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, দেখো 2 নিয়ে 2 দিয়ে গুণ করে দেখাচ্ছে তোমাদের, বড় হয়ে যাবে। তো 2 দিয়ে 4, 2 8 16, 6 হাতে 1, 2 দিয়ে 4 1 5, 2 9 18 8 হাতে 1, আর 2 6 12 1 13। দেখো আমাদের কত দাঁড়ালো এটা সংখ্যাটা, এখানে 1 1 2 3 4 5 6টা, আর এখানে 1 2 3 4 5টা আছে না, কত বড় হয়ে গেল। তা 2 দিয়ে বড় হয়ে যাচ্ছে, তো আমরা একবারে নেব, এই যে আমি একবার নিলাম। তাহলে একবার এটা বসিয়ে দেবো এখানে 6 6 9 2 8 1, এটা কিন্তু আমাদের 6টা দাঁড়িয়েছে। তাহলে এখানে আমাদের 1, ওকে। এবার লক্ষ্য করো, এই যে আমাদের দশমিক ছিল না, তো দশমিকের পর আমাদের কটা সংখ্যা দরকার, দশমিকের পর আমাদের 4টা সংখ্যা দরকার, যেটা আমাদের চলে এসেছে, আর কোনো কিছু দরকার নাই। এবার আমরা এটাকে বড় আমি রেখে দিলাম। এবার আমরা অতএব দিয়ে অ্যান্সারে চলে আসবো। তো এবার অ্যান্সার লিখবো, এই যে √12 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে বলেছি। তাহলে এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান সমান, দেখো তো 3 দশমিক, তো 3.46 বসাও, দশমিকের পর দুটো সংখ্যা বিন্যাসে বসিয়ে দাও। তো 3.46 একদম বসিয়ে দিবা, নো টেনশন। এবার পরেরটা 3 নাম্বারটা, এই যে 4টা 4 থেকে যাবে, যেহেতু 1 আছে, এটা 5-এর চেয়ে ছোটো, তো 4টা 4 থেকে যাবে, তাহলে এখানে আমি 4 বসিয়ে দেবো। দেখো আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেছে, √12 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা 3.464, ওকে। পরে দেখো 13 দাগের যে 4টি অঙ্ক ছিল আমরা করে দিয়েছি। এবার চলে আসবো 14 দাগের। এখানে দেখো আমাদের 14 নম্বর যে অঙ্কটা বলছে, এই √15 আছে, √15 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা বের করতে বলেছে, যেভাবে আগেরগুলো করালাম একইভাবে করতে হবে। তারপরে এই আসন্ন মানের বর্গ করতে বলেছে, এবং সেই বর্গটা 15 চেয়ে কত কম বা বেশি সেটা আবার বের করতে বলেছে। তো প্রথমে তো আমরা √15 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা আমরা বের করব। √15, তো আগের মতন দেখো 15 নিয়ে নিবা, দশমিক নিয়ে 2 দশমিক বলেছে, 3 জোড়া শূন্য নাও, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, বর্গমূল করো। 15 আছে, 4 4 16, বড় যাবে 3 বার, 3 3 9 নেব, 9 কত হলো 15, এটা 6 দিলে, এবার এর ডবল বসিয়ে দাও, 3-এর ডবল হয়ে যাবে, এটা আমাদের 6, এবার দশমিকটা উঠে এখানে নিয়ে চলে আসবে, এবার এটা ছোট যাবে, তো তার জন্য 1 জোড়া শূন্য নামিয়ে দিলাম আমরা, 600। এখন এই যে আমাদের 6 আছে, 6-এর পাশে কোনো সংখ্যা বসাবো, 6-এর পাশে যদি আমরা দেখো এখানে যদি আমি 8 বসাই, তাহলে 8 দিয়ে গুণ করি, 8 8 64 4, 8 8 64 4 হাতে থাকলো 6, 8 6 48, 48 আর 6, 48 আর 6 যদি যোগ করে এটা 54 পেয়ে যাবা, ওকে, তাই তো। আচ্ছা, তাহলে এবার দেখো তো আমাদের 544 দাঁড়ালো, এটা আমাদের 600 আছে, তো 8 দিয়ে গুণ করে 544, যদি এখানে 7 বসিয়ে 9 বসিয়ে 9 দিয়ে গুণ করতো না, তাহলে কিন্তু 600 চেয়ে বড় মান চলে আসবে, বড় মান নেওয়া যাবে না, ছোটো মান নিবা, তার জন্য আমরা 8 বারে নেব, 8 বারে নিলাম 544, বিয়োগ করো, 4 কত হলে এখানে 0টাকে 10 ধরতে হয়, এটা 6, এটা 10 ছিল, তো 1 কমে গেল, 0কে 10 ধরলে পরে এটা 1 কমে গেল, যেকে 10 ধরেছ, তো 9 হয়ে যাবে, তো 4 কত হলে 9, এটা 5 দিলে, তো এটা 6টা আমাদের 5 হয়ে যাবে, যদি এদিক থেকে ধার যাচ্ছে, তার 5 5 0 0 বাদিকে বসাই না, এরকম নিয়ে এবার ডবল করে, 2 8 16 6, আর 2 3 6 7 76 আসবে আমাদের, তাই তো। এই যে দেখো তো 2 8 16 6 হাতে থাকলো 1, আর 2 3 6 6 1 7, এটা 76 দাঁড়াবে। আচ্ছা, এবার আমরা এটা ছোটো যাবে, তো আমাদের এই যে 1 জোড়া শূন্য আর নামালাম আমরা,
এবার আমাদের এখানে এই যে 76 আছে, এর পাশে কোনো সংখ্যা বসাবো। দেখো আমরা এখানে 7 বসাই, যদি 7 বসাই না তাহলে 7 দিয়ে গুণ করতে হবে। 7 সাথে 49-এর 9, হাতে থাকলো 4, 7 6 42, 42 আর 4, 42 আর 46-এর 6, হাতে থাকলো 2, আর 7 সাথে 49 আর 2 51। দেখো আমাদের এটা দাঁড়ালো, আমাদের কত দাঁড়ালো গুণফলটা লক্ষ্য করো এখানে। এই যে এখানে ছিল আমাদের কত 5600 ছিল, কিন্তু আমরা 7 দিয়ে গুণ করলাম আসলো 5169। তাহলে মানটা দেখো তো ছোটো না বড়? আচ্ছা এখানে একটু আমরা মিস্টেক করেছি। 7 সাথে 49, হাতে কিন্তু আমাদের 4 ছিল, 49 4 আমাদের কত হবে? 49 4 আমাদের 53 হয়ে যাবে, এটা 3 হয়ে যাবে। ওকে, এই যে 5369। আর তবু আমাদের ছোটো দাঁড়িয়েছে। যদি এখানে 8 বসাতা, 8 দিয়ে গুণ করলে কিন্তু এর চেয়ে বড়ো হয়ে যাবে, 5600 চেয়ে বড়ো হয়ে যাবে, তার 7 যাবে। তাহলে আমরা 7 নিলাম, এখানেও 7 নিলাম। এবার এখানে বসাও, এটা আমাদের 53 আর 69 চলে আসবে এই জায়গায়। আচ্ছা এখানে 9 গতলে 10, এটা আমাদের 1 দিলে, এটা 9 হয়ে গেল। 6 গতলে 9, এটা আমাদের 3 দিলে। এবার এটা আমাদের 5 হয়ে গেল, 3 গতলে 5, এটা 2 দিলে, এই যে 231 নামবে। এবার এই ডবল করো, 2 7 14 4, 2 8 16, 1 17 7, 2 3 6, 1 7, 774 আসবে আমাদের। এবার এই যে শেষের জোড়া শূন্যটা আমরা নামিয়ে দিলাম। ঠিক আছে, আমাদের কিন্তু এখানে 2 দশমিক স্থান পর্যন্ত বলেছে, তার জন্য দশমিক পর 3টা সংখ্যা নিব। 3টা সংখ্যা চলে আসলে পরে আমরা থেমে যাব। আমাদের কাছে আছে 774 আছে না? তাহলে আমরা দেখো এর পাশে কোনো সংখ্যা বসাই। ধরো আমরা 2 বসাচ্ছি, 2 দিয়ে গুণ করি। 2 দিয়ে 4, 2 4 8, 2 7 14 4, আবার 2 7 14, হাতে 1 ছিল 15। এটা দাঁড়ালো আমাদের এই যে 15 48 4, তাই তো? তাহলে 15 48 4, দেখো তো এর চেয়ে আমাদের ছোটো আছে। যদি 3 বসে 3 দিয়ে গুণ করো তাহলে এর চেয়ে কিন্তু বড় চলে আসবে। ঠিক আছে, তোমাদের আমি বড় দেখাচ্ছি কী করে আসবে। এই যে আমাদের 77 আর 77 4 ছিল তো, তা 3 বসালে 3 দিয়ে গুণ, দেখো এর চেয়ে কি বড় আসছে, লক্ষ্য করো এখানে। 3 3 9, 3 4 12 2, হাতে হলো 1, 3 7 21, 21 আর 1 22 2, হাতে থাকলো 2, 3 7 21 আর 2, 21 আর 2 হয়ে যাবে আমাদের 23। দেখো 23,229, আর এখানে 23,100 আছে, 3 দিয়ে বড় হয়ে গেলো না? তা 3 দিয়ে যখন বড় হয়ে গেলো তাহলে 2 বারে নিবা। এই যে আমরা 2 বারে নেব, তাহলে এখানে আমরা 2 বার নিয়ে নিলাম। দশমিকের পর 3টা সংখ্যা চলে এসেছে, আর কোনো কিছু করার প্রয়োজন নয়। এখানে আমাদের দরকার দশমিকের পর 3টা সংখ্যা, যেহেতু আমাদের রুট 15 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা বের করতে বলেছে। ঠিক আছে, 2 দশমিক বললে দশমিকের পর 3টা সংখ্যা দরকার। তাহলে আমরা এবার অ্যান্সারটা এখানে লিখব। অতএব লিখব আমরা রুট 15 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান সমান, দেখো তো মানটা দেখো 2 দশমিক বলেছে না, 3.8 তো বসিয়ে দাও, 3.8 বসিয়ে দেবো। দশমিকের উপর একটা সংখ্যা বসে যাবে। এবার পরেরটা দেখো 2 দশমিক, এই পরেরটা 7টা 7 থেকে যাবে এখানে, কারণ এখানে 2 আছে, মানে 5-এর চেয়ে ছোটো, তার 7-এর সঙ্গে 1 যোগ হবে না, 7টা 7 থেকে যাবে। তা 3.87 পেয়ে গেলাম। এটা আমাদের একটা অ্যান্সার। আমাদের এই যে রুট 15 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা বের করতে বলেছিল, আমরা কিন্তু একটা অ্যান্সার পেয়ে গেলাম, ফার্স্ট পার্ট। আবার এখানে সেকেন্ড পার্ট লক্ষ্য করো, এই আসন্ন মানের বর্গ করি, আর এই বর্গটা 15 চেয়ে কত কম বা বেশি, মানে আসন্ন মান যেটা পেলাম তার বর্গ করতে বলেছে। তাহলে এটা হচ্ছে সেকেন্ড পার্ট আমাদের, এখানে আমি লিখে দিলাম সেকেন্ড পার্ট। ঠিক আছে, তো আমরা এখানে করব কি, এই যে আমাদের আসন্ন মানটা যেটা পেয়েছি এর বর্গ করব আমরা, লিখি এর বর্গ। তাহলে এর বর্গ বলতে লক্ষ্য করো 3.87, এর বর্গ বলতে এই যে স্কোয়ার করে দিতে হবে। ওকে, তাহলে স্কোয়ার মানে 2 বার গুণ, 3.87 গুণিত 3.87, তাই তো? এই যে আসন্ন মানটার বর্গ, তাকে 2 বার গুণ করব। চলো আমরা গুণফলটা করি, গুণফলটা করে আমরা এখানে বসাবো। আচ্ছা গুণফলটা আমি দেখো এখানে দেখাচ্ছি, আমাদের 3.87 আছে, আবার 3.87 গুণ করা যাক। 7 7 49 9, হাতে থাকলো 4, 7 8 56, 56 আর 4 60, 60 এর 0 হাতে 6 থাকলো, 7 3 21,
21 আর ওদিকে আমাদের ছিল কত, হাতে ছিল আমাদের কিন্তু 6 ছিল, তা 7 3 21, 21 আর 6 27 হয়ে যাবে। এই যে 27 বসিয়ে দিলাম। আর দ্বিগুণ আর সাথে 56 এখানে 6 বসবে, এটাকে 6 করি, ঠিক আছে। আর সাথে 56 6, হাতে থাকলো 5, আর এটা 64, 64 আর 5, 64 5 হয়ে যাবে 69, 69 9 বসাবা, হাতে থাকলো কিন্তু 6, আর 3 24, 24 আর 6 30, 30টা বসিয়ে দিলাম। আবার এখানে গুণ দিব, 3 দ্বিগুণ 3 7 21 1, হাতে থাকলো 2, 3 8 24 আর 2 24 2 26, 26 6, হাতে থাকলো 2, 3 3 9, 9 আর ওদিকে 2 আমাদের 11 হয়ে যাবে। চলো এবার আমরা বসাই, এটা 9, এটা 6 ছিল, 6 আর 0 আমাদের 6 হয়ে যাবে। আচ্ছা 9 আর 7 আমাদের 16, 16 আর 1 17, তাহলে 17 আর 7, হাতে 1 থাকলো, 2 আর 6 8, 8 হাতে 1 9, আর এদিকে 3 আর 1 এটা আমাদের 4, আর এই একটা বসে যাবে। দেখো আমরা যেটা পেলাম গুণ করে 14 97 69, এটা কিন্তু পেলাম। এবার যদি দশমিক দেখি, দশমিক কটার পর ছিল, দশমিক এখানে 2টার পর 2টার পর, টোটাল 4টার পর দশমিক, আমরা 4টার পর দশমিক বসাবো, 1 2 3 4, এই যে 4টা সংখ্যার পর দশমিক এখানে বসে যাবে এইখানে। তাহলে আমাদের যে অ্যান্সারটা দাঁড়াবে 14.97 আর 69। দেখো 14.9769, এটা পেয়ে গেলাম সেই আসন্ন মানের বর্গ। এই বর্গটা, এই যে বর্গটা বলেছি, এই যে আগে আমাদের যে ছিল এই যে 15 চেয়ে কত কম বা বেশি, তোমরা দেখতে পাচ্ছ 14 দশমিক কোনো সংখ্যা আছে, তার 15 চেয়ে ছোটো হয়েছে। তাহলে আমরা এখানে দেখো 15 চেয়ে কম হবে আমাদের, এখানে যে আমি অ্যান্সারটা লিখবো অতএব দিয়ে 15 চেয়ে কম, 15 চেয়ে কম হবে, কত কম হবে সেটা আমাদের বিয়োগ করে দেখাতে হবে। 15 বিয়োগ এই মানটা বিয়োগ করে দিব, 14.9769। এখন দেখো বিয়োগটা আমি তোমাদের এই জায়গায় দেখাই। চলো আমরা লিখবো আগে 15টা লিখি, 15 দশমিক দিয়ে 4টা শূন্য বসিয়ে দাও, যেহেতু দশমিক পর 4টা সংখ্যা ছিল। তারপর এটা লিখো নিচে ছোট সংখ্যাটা, এটা ছোট সংখ্যা নিচে বসাবো 9769। এই যে বিয়োগটা ভালো করে বুঝো, ঠিক আছে। এই যে 15 থেকে বিয়োগ না, 15 বসিয়ে দশমিকের পর 4টা সংখ্যা আছে, 4টা শূন্য নিয়ে নিবা, তারপরে এই সংখ্যাটা বসিয়ে দিবা। এখন 9 কত হলো 10, এটা 1 দিলে এটা আমাদের 9 হয়ে গেল, 6 কত 9, এটা 3 দিলে এটা আবার 9 হয়ে গেল, 7 কত 9, এটা আমাদের 2 দিলে, এটা দেখো এটা 9 9 9, এটা 0, তারপর দশমিক, আর এটা আমাদের দেখো এটা তো 4 হয়ে যাবে, দেখে যেহেতু এক ধার দেওয়া হয়েছে, তার 4 4 আমাদের 0, মানে এটা 14 মিলে গেলো 0, তো এই মানটা দাঁড়ালো আমাদের। তাহলে যে কমটা হলো না, সেটা কত হলো আমাদের 0.0231। দেখো এই যে মানটা, এটা আমাদের একটা অ্যান্সার সেকেন্ড পার্টের। ওকে, মানে এই যে বর্গটা, আসন্ন মানের বর্গটা 15 চেয়ে কম হবে, কত কম হবে, এত কম হবে আমাদের। তো দেখো এই ছিল কিন্তু আমাদের আজকের ক্লাসের 13 দাগের অঙ্কগুলো এবং 14 দাগের যে অঙ্কটা ছিল আমাদের। তো ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করতে হবে। তো তোমরা সবাই ভালো থেকো।